হ্যালো এভরিওয়ান, আমি শুভঙ্কর দেবনাথ, সার্টিফাইড ফিটনেস কোচ। তো আজ আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও শ্যুট করছি, যেটা হচ্ছে একটা ফুল ডে ভেজিটেরিয়ান ডায়েট, যেটা ফ্যাট লসের জন্য খুব এফেক্টিভ। আজকে আমি এই উইকে আমি দুটো তিনটে ভিডিও আপলোড করব, যেটা সেপারেটলি একদিন আজকে যেটা ফ্যাট লসের জন্য একটা ভিডিও আসবে, কাল বা পরশু একটা ওয়েট গেইন বা মাসেল মাস গেইনের জন্য একটা ভিডিও আসবে আলাদা করে। তো যারা ফ্যাট লস করতে চাইছেন বাড়িতে নর্মাল সিম্পল ডায়েট রেখে, তারা এই ডায়েটটা ফলো করতে পারেন। ফুল ভেজিটেরিয়ান যারা ভেজ খান, পুরোপুরি ভেজ, তাদের জন্য এই ডায়েটটা খুব সুইটেবল হবে। তো আমি আরেকটা কথা বলি, কারোর ডায়েট অনেকে আমাকে কমেন্ট করছেন ইউটিউবে আমার ভিডিও দেখে। তো ম্যাম, তাদেরকে আমি বলছি যে ডায়েট তো এইভাবে করা যায় না, কারণ কারোর জন্য ডায়েট প্রোগ্রাম ডিজাইন করতে গেলে তার বডি কন্ডিশন, তার প্রপার বিএমআর চেক করে, তার হাইট ওয়েট কীরকম আছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম, তার মেনটেনেন্স ক্যালোরি কীরকম কনজিউম করে, টার্গেট ক্যালোরি কত, তাকে দেখে সবটা অ্যানালাইজ করে দেন তার জন্য ডায়েট বানাতে হয়। তো এইভাবে পসিবল নয়, বাট তাও আমি আপনার সুবিধার জন্য বা আর যারা যারা দেখছে তাদের সুবিধার জন্য আমি একটা স্যাম্পল ভিডিও বা স্যাম্পল একটা ডায়েট প্রোগ্রাম রেডি করেছি, যেটা আমি আমার সামনেই করা আছে, আমি একটু আগে করছিলাম, তো আমি ওই জন্য ভিডিওটা শ্যুট করছি এই মুহূর্তে। তো ওটা আমি আপলোড করব, তো ওটা আপনি দেখুন, অ্যান্ড আর যারা যারা দেখছে তাদের জন্য হেল্প হতে পারে। বাট এগেইন আমি একবারও বলছি, প্রপার ডায়েট প্রোগ্রাম করতে গেলে আপনাদের এই কিছু যেগুলো বললাম এইগুলো আপনাদেরকে মেনটেন করে করতে হবে। তো ডায়েটটা হচ্ছে, আমি ফুল যেটা ভেজিটেরিয়ান ফ্যাট লস ডায়েট, সেটা হচ্ছে 1500 to 1600 ক্যালোরি পার ডে, যেটা ক্যালোরি ডেফিসিট মানে হচ্ছে আপনাকে ক্যালোরি ডেফিসিট মানে আপনাকে যা আপনার মেনটেনেন্স ক্যালোরি তার থেকে আপনাকে কম কনজিউম করতে হবে ফ্যাট লসের জন্য। আর ক্যালোরি সারপ্লাস মানে হচ্ছে যা আপনার মেনটেনেন্স ক্যালোরি, তার থেকে আপনাকে হাই ক্যালোরি কনজিউম করতে হবে, 200 থেকে 300 500 যেরকম ক্যালোরি কনজিউম করতে পারবেন। তো এটা আপনাকে মাসেল গেইনের জন্য হেল্প করবে। তো আপনারা যেহেতু ফ্যাট লসের জন্য ভিডিও করছি, তো সেখানে আমি ক্যালোরি ডেফিসিট রাখবো। তো সেখানে হচ্ছে 1500 to 1600 ক্যালোরি পার ডে আপনাকে কনজিউম করতে হবে, যেটা ফুল ফ্যাট লসের জন্য মেন ও মেন দুজনের জন্য সুইটেবল। যারা এক্সারসাইজ করেন ডায়েটের সাথে সাথে, কিন্তু ম্যাম আরেকটা কথাও বলি, ডায়েটের সাথে সাথে কিন্তু এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট। তো আপনারা ট্রাই করবেন, যারা জিমে যান বা হোম ওয়ার্কআউট করেন, তারা উইকলি অ্যাটলিস্ট 3 to 5 ডেজ ওয়ার্কআউট করার জন্য এই ডায়েটের সাথে, নয়তো কিন্তু এফেক্ট দেবে না। তো আমি কিছু কিছু পয়েন্ট এখানে মেনশন করব, সেটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট ভ্যালু যেটা আমাদের হয়, মাইক্রো আপনারা শুনেছেন না। সেখানে হচ্ছে আমাদের কার্বস আমি রেখেছি 45 to 50%, অলমোস্ট 160 to 180 গ্রাম আপনার বডি ওয়েটে। প্রোটিন রেখেছি আমি 20 to 25 গ্রামস, 80 to 100 গ্রাম অলমোস্ট। আপনার যে মাসেল হয় না, ফ্যাট লসের ডিউরিং ফ্যাট লস আপনার মাসেল লস হতে পারে, তো যতই আপনার অ্যাকচুয়াল মাসেল লসটা না হয় তার জন্য আমি 80 to 100 গ্রাম প্রোটিন রেখেছি, যাতে আপনার যে লিন মাসেল হয় সেটা প্রিজার্ভ থাকে। অ্যান্ড ফ্যাট রেখেছি আমি 25 to 30%, অলমোস্ট কম, মডারেট 40 to 50 গ্রাম। তো ফার্স্ট মিল আমি ব্রেকফাস্ট রেখেছি, যেটা অলমোস্ট 300 to 350 ক্যালোরি, মানে ক্যালোরি আপনি কনজিউম করতে হবে। তো সেখানে আছে আপনার প্রোটিন ওটস বোল, সেখানে আপনি একটা ওটস বোল রেডি করবেন। ওটস যেরকম আপনার ওটস খান, নর্মাল হোয়াইট ওটস, যেটা হাফ কাপ, সেখানে আপনার 150 কিলো ক্যালোরি হবে। সেখানে তার সাথে আপনি অ্যাড করবেন লো ফ্যাট মিল্ক, যেটা 100 কিলো ক্যালোরি। চিয়া সিডস অ্যাড করতে পারেন, বেরিজ বা কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, বাট কাজু বাদ দিয়ে, ক্যাশু বাদ দিয়ে, আর ব্যানানা। আর তার সাথে অপশনাল যদি আপনি করতে পারেন, সেটা সিনেমন বা হানি টেস্টের জন্য। যদি আপনারা টেস্ট চান তাহলে স্টেভিয়া বা চিনি অ্যাড করতে পারেন, সরি হানি অ্যাড করতে পারেন। অ্যান্ড যেটার মধ্যে আপনাদের থাকবে হচ্ছে ফাইবার থাকছে, প্রোটিন থাকছে, স্লো ডাইজেস্টিং কার্বস থাকছে। ব্রেকফাস্টের জন্য খুব ইম্পর্টেন্ট কার্বস, প্রোটিন। তো তার ব্রেকফাস্ট যখন আপনারা করছেন, তার 1 থেকে 2 ঘন্টার পরে আপনারা যদি ডিম পছন্দ করেন, একটা বয়েলড এগ, যদি না পছন্দ করেন দরকার নেই, একটা যে কোনো ফ্রুটস, সিজনাল ফ্রুটস হতে পারে, নর্মাল ফ্রুট যা আপনারা খান, আপেল, পেয়ারা, পেঁপে, যেগুলো এখন পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। দেন আমরা যাবো হচ্ছে লাঞ্চে, যেটা আপনার 40 to 450 কিলো ক্যালোরি, যেটা সিম্পল হোল পেট মিল থাকবে। যেটা আমাদের থাকবে হচ্ছে আপনাদের
হোয়াইট রাইস মোটামুটি 110 কিলোক্যালোরি যার মতো থাকবে, সেটা হচ্ছে 1 একটা ছোট কাপ বা ছোট বাটি, সেটা আপনাকে মেজার করে খেতে হবে। ওটা যে কোনো ডাল, ভেজিটেবল অবভিয়াসলি, অ্যান্ড স্যালাড, যে কোনো স্যালাড, টমেটো বাদ দিয়ে, শসা যারা থাকে বা গাজর এইগুলো অ্যাড করে আপনি খেতে হবে। আর লাঞ্চের পরে আমি আসছি হচ্ছে আফটারনুন স্ন্যাক। যারা মাঝখানে স্ন্যাক খান, সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স অ্যাড করতে পারেন, তারা খাবেন হচ্ছে গ্রিন টি বা ব্ল্যাক টি উইদাউট সুগার অ্যান্ড রোস্টেড মাখানা। যদি মাখানা খেতে চান তো মাখানা খাবেন, অত দরকার নেই, নর্মাল গ্রিন টি বা ব্ল্যাক টি, ব্ল্যাক কফি বাস। অ্যান্ড অপশন আমি একটা রেখেছি এখানে, যদি মিড মর্নিং স্ন্যাকে আফটারনুন স্ন্যাকের পরে আপনারা ওটা না খেতে পারেন চা বা কিছু, সেখানে আপনি একটা মাল্টিগ্রেন টোস্ট আর 1 টেবিল স্পুন পিনাট বাটার রাখতে পারেন, যেটার মধ্যে 130 to 150 ক্যালোরি থাকবে। তো তারপরে আমি এসে ডিনারে অলমোস্ট আপনার 350 to 400 ক্যালোরি থাকছে। তো আমি ফার্স্ট এখানে রেখেছি টোফু। যারা টোফু চেনেন না তাহলে একটু গুগল করবেন টোফুটা কী হয়। যদি টোফু না পছন্দ হয় তাহলে আপনারা পনির অ্যাড করতে পারেন 100 গ্রাম মতো গ্রিলড, যেটার মধ্যে আপনার 150 to 180 ক্যালোরি থাকবে। ভেজিটেবল থাকবে ব্রকলি, বেল পেপার, ক্যারট, যা যা ভেজিটেবল হয় অ্যাড করতে পারেন আপনার, অসুবিধা নেই। অ্যান্ড তার সাথে যদি অপশন থাকে রুটি অ্যাড করতে পারেন। বাস এটা হচ্ছে আপনাদের ডায়েট। এই ডায়েটটা আমি, যারা যদি অসুবিধা হয়েছে আপনারা একবার ভিডিওটা চালিয়ে শুনে ভিডিও নোট ডাউন করবেন। যদি অসুবিধা হয় আমি এই ডায়েটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে ফলো করতে পারেন। আমি আরও এর সাথে কিছু ফ্যাট লস টিপস অ্যাড করেছি, যেটা আপনাদের জন্য হেল্প করবে ডায়েটের পরে গিয়ে। তো সেটা হচ্ছে যে আপনাদের প্রপার হাইড্রেট রাখতে হবে বডিকে। মিনিমাম সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। সুগার বা প্রসেসড স্ন্যাক্স ছাড়তে হবে, পুরোপুরি অফ করতে হবে। চিনি বিশেষত, কোনো সুগার জাতীয় খাবার বা বাইরের প্রসেসড ফুডটাকে অ্যাভয়েড করতে হবে। রাতে কোনো বড় মিল খাওয়া যাবে না, যেটা অনেকেই খেয়ে থাকো রাতে। হেভি মিল বা ভাত কিছু দরকার নেই, একদমই না। রাতে যতটা কম পরিমাণ খাওয়া যেতে পারে ততটা খাওয়ার চেষ্টা করবে। অ্যান্ড তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। সারাদিনে অ্যাটলিস্ট 30 মিনিটস ডেইলি মুভমেন্ট করা উচিত, এক্সারসাইজ বাদ দিয়ে। যারা এক্সারসাইজ জিমে যাচ্ছ ভালো কথা, বা যারা যাচ্ছ না তারা ডেইলি যোগা, ওয়াক, মিনিমাম 30-40 মিনিটের ওয়াকিং, স্ট্রেংথেনিং অবভিয়াসলি, যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা খুব দরকার, না তো ডায়েটটা কিন্তু হেল্প করবে না। তো এটা হচ্ছে আমার ফ্যাট লসের একটা ডায়েট, যেটা সবাই ফলো করতে পারো, মেন ওমেন সবাই। যারা নর্মাল একটা বেসিক সিম্পল ডায়েট, যেটা সবাই ফলো করতে পারো, কোনো প্রবলেম হবে না। খুব বেসিক খাবার দাবার দেওয়া আছে এখানে, তো আপনারা ফলো করে আমাকে জানাও কেমন লাগছে ডায়েটটা করে। আর যদি কোনো অসুবিধা হয় সেখানে আমার কমেন্টসে জানাও যে এটা অসুবিধা হয়েছে, আমি সেখানে অন্য অপশানস অ্যাড করে দেবো। তো নেক্সট কোনো ভিডিও লাগলে বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে তো সেরকম আমার কমেন্ট করো, আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও করবো। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি একটা সেপারেট ভিডিও রাখবো, যেটা নন ভেজিটেরিয়ান ডায়েট, যেটা ফ্যাট লসের জন্য রাখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অ্যান্ড আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও।